ইন্ডিয়ান হোমে ছিলাম 7 মাস। বাড়ি আমার খুলনা জেলা। আর মা বাবা রেলে। ধরা খাওয়ার পরে এবারকে আমরা 1 মাস পরে টেস্ট ওখানে ঘুরতে ঘুরতে বর্ডারে কাঁটাতারে বেড়ানা থাকায় সে ইন্ডিয়ায় ঢুকে পড়ে ভুলবশত। আসছি। 30 জন বাংলাদেশি কিছুক্ষণ আগেই দেশে ফিরেছে। এদেরকে বিভিন্ন সময়ে পাচারকারীরা বিভিন্ন প্রলোভন দেখিয়ে ভারতে পাচার করে। ভারতীয় আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে উদ্ধার করে কাউকে সুকন্যা হোমে, কাউকে লিলুয়া হোমে, কাউকে আবার ধ্রুব আশ্রমে, কাউকে কৃষ্ণনগর সেভ হোমে পাঠায়। সেখানে তারা 2 বছর হোমে থাকার পর আজ হাই কমিশনের ডাবল পারমিটের নির্দেশে বাংলাদেশে ফিরেছে। 2023-এ বাংলাদেশ ক্রস করে ইন্ডিয়ায় চলে যায়। তো ইন্ডিয়ায় আমি সুকন্যা হোমে ছিলাম 1 বছর 11 মাস। আর এখন বাংলাদেশ এসে অনেক ভালো লাগছে। আর এখানে ভিজিট করার জন্য আমার বাবা এসেছেন। এখনো দেখা হয়নি, অবশ্য দেখার জন্য ওয়েট করছি। আমি করোনার সময় মা বাবার সাথে ইন্ডিয়ায় গেছিলাম। আসার সময় ধরা পড়েছি। ইন্ডিয়ান হোমে ছিলাম 7 মাস। বাড়ি আমার খুলনা জেলা। আর মা বাবা রেলে, ইন্ডিয়ান রেলে। আমি আজকে বাংলাদেশে চলে এসেছি। কাকারা আছে, আর এই যে মামারা আর নানারা, কিন্তু তারা জানে না আমি কোথায়। বাবার সঙ্গে চলে গেছিলাম, তারপরে আবার আসছিলাম। আসার সময় বলছিলাম বাবা তো বাংলাদেশে আর মা ইন্ডিয়া দমদম সেন্টার জেলায়। মানে যখন আমার বয়স আজ থেকে 6 মাস আগে যে ধরা খাইছি। ধরা খাওয়ার পরে এবারকে আমরা 1 মাস পরে টেস্ট 1 মাস পরে যশোর থানায় ফোন দিলি, সেখান থেকে যশোর থানা আমাদের বল, সেখান থেকে ফোন পাইয়ে আমরা চেষ্টা করতে করতে আজকে যশোর থানার থেকে ফোন দিই। দেওয়ার পরে আমরা চলে আসছি সকাল 9টা রাতে। কিন্তু পিয়ালি ওখান থেকে ধরা খাইছি। খাওয়ার পরে আমরা পরবর্তীতে সংবাদ পেলাম যে ওখানে ধরা খেয়েছি। পরবর্তী শুনলাম যে ধরা খেয়ে কোথায় গিয়েছে, হোমে দিয়েছে, সোনারপুর হোমে। এবার সোনারপুর হোমের থেকে তো আমাকে এখান থেকে চেষ্টা করার করে দেখেছি, হয়নি। পরে এখান থেকে 4-5 দিন আগে যখন থেকে কল করছি যে আপনার মেয়ে নাম কি, মানে স্বপ্ন, বলছে যে আপনার মেয়ে 19 তারিখে আসবে। এপ্রিল মাসের 14 তারিখে সে একটা মাদ্রাসায় পড়াশোনা করে, 9ম শ্রেণীতে, রোল নাম্বার 1, ভালো ছাত্র। স্কুল থেকে নানার বাড়িতে গেছিল, বর্ডারে নানার বাড়ি। ওখানে ঘুরতে ঘুরতে বর্ডারে কাঁটাতারে বেড়ানা থাকায় সে ইন্ডিয়ায় ঢুকে পড়ে ভুলবশত। পরে যখন দেখলো বিএসএফ এসে গেছে, তখন সে ভয়ে ভিতরে ঢুকে পড়ছে। পরে ওইখানে ভিতরের লোকজন তাকে ধরে আটকায়, সন্দেহজনক বিভিন্ন প্রশ্ন করে, তারপরে চর থাপ্পড় দেয়, ভয় মৃত্যু পায়। পরে তাকে নিয়ে সাহেবগঞ্জ থানার কাছে হস্তান্তর করে আমরা পরে জানতে পারি। পরে আমরা আত্মীয় স্বজনের মাধ্যমে ইন্ডিয়ায় উকিল ধরে আইনগতভাবে মোকাবেলা করি। তাকে কোনো সাজা দেয় নাই। ইন্ডিয়ার জলপাইগুড়ি চাইল্ড কেয়ার হোমে তাকে রাখা হয়েছিল। আমরা মাঝে মধ্যে কথা বলছি। আজকে ওকে বেনাপোল স্থলবন্দর দিয়ে ব্যাক করে দিচ্ছে। অলরেডি আমরা পেয়ে গেছি।